আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে রসমালাই বানানো। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ। দুধের মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার, তবে কিন্তু এখানে কোনো রকম বেকিং সোডা নয়, বেকিং পাউডারটাই ব্যবহার করবেন। দিয়ে দিয়েছিলাম 1 চামচের 1 চামচ ঘি ও একটা ডিম। তবে এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এরপরে সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এক্ষেত্রে মাখার সময় ডোটা যদি মনে হয় একটু শক্ত লাগছে, তাহলে আপনারা এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আর যদি মনে হয় নরম হয়ে গেছে ডোটা, তাহলে আবারও কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ এর সাথে মিশিয়ে নিতে পারেন। এরপরে এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখায়, দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে। এরপরে হাতের মধ্যে নিয়ে নিয়েছিলাম তেল। দুটো হাতে ভালো করে তেল লাগিয়ে নিয়ে এই চামচের সাহায্যে ঠিক এই রকম পরিমাণে নিয়ে নিলাম এই গুঁড়ো দুধের ডোটা। তারপরে হাতের মধ্যে এরকম বলের মতো শেপ দিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে ঠিক একটু লম্বা আকৃতির শেপ দিয়ে নিলাম। এই চামচের সাহায্যেই বারে বারে এই ডোটাকে নিয়ে নেব। তাহলে কি হয়, এই রসমালাইয়ের শেপগুলো কিন্তু একই রকমই হবে। হাতের সাহায্যে একটু চেপে চেপে এই বলটাকে রেডি করতে হবে, যেন কোনো রকম সাইডে ফাটা না থাকে। হাতে একটু সময় নিয়ে ঠিক এরকমভাবে সমস্ত বলগুলোকে রেডি করে নেব। তাই আর বাজার থেকে কেন 10 টাকার গুঁড়ো দুধ কিনে একেবারে ঘরোয়া পদ্ধতিতে মাত্র সামান্য কয়েকটা উপকরণে বাড়িতেই ঠিক এরকমভাবে বানিয়ে নেবেন রসমালাই। ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এখানে প্রত্যেকটা মিষ্টির শেপ রেডি হয়ে গেছে। এদিকে ওভেনের মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লিকুইড দুধ। 1 লিটারের একটু কম ছিল। তারপরে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। এরপরে এই দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি। মিষ্টিটা আপনারা যে যেরকম পছন্দ করবেন সেই রকম পরিমাণ অনুযায়ী মিষ্টিটা দেবেন। মিষ্টিটা দেওয়ার পরে দুধের সাথে খুব ভালো করে চিনিটাকে দিয়ে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিয়েছিলাম। রসমালাইয়ের স্বাদটাকে একটু বাড়াবার জন্য দিয়ে দিয়েছিলাম একটা এলাচ। তবে হয়তো আপনারা অনেকেই ভাববেন এই দুধের মধ্যে ডিম দিয়েছি, হয়তো ডিমের কোনো গন্ধ থাকবে, কিন্তু একেবারেই না। যেহেতু এই গুঁড়ো দুধের মধ্যে
ঘি দেওয়া আছে ও এই দুধের মধ্যে এলাচ দিয়ে দিয়েছি, তাই ডিমের কোনো রকম গন্ধ এর মধ্যে থাকবে না। দুধটা খুব ভালো করে ফুটে গেলে এর মধ্যে মিষ্টির যে শেপগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিলাম। তারপরে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবং এটাকে খুব ভালো করে জাল দিয়ে ফোটাতে হবে। গ্যাসের আঁচটাকে একেবারে বাড়িয়ে দিয়েছি। মিষ্টিগুলো কিন্তু ওপরে ভেসে উঠছে, তার মানে এগুলো আস্তে আস্তে রেডি হয়ে গেছে। আজকের এই ভিডিওটা দেখে আপনারাও একবার ট্রাই করবেন এই রসমালাই রেসিপিটা। আশা করি ভালো লাগবে। এই রসমালাইয়ের স্বাদটাকে বাড়াবার জন্য ও হালকা একটু কালারের জন্য এখানে আমি দিয়ে দিয়েছিলাম কাস্টার্ড পাউডার। তবে আপনাদের কাছে যদি এই কাস্টার্ড পাউডার না থাকে তাহলে এটাকে স্কিপ করে যেতে পারেন। আর যদি আপনাদের কাছে কেশর থাকে তাহলে কেশরও দিতে পারেন। এই কাস্টার্ড পাউডারটাকে হালকা দুধে গুলে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপরে এটাকে খুব ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়েছি। এরপরে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা আপনাদের খুলে দেখাই, দেখতেই পাচ্ছেন আজকের রসমালাই কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এরপরে এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রসমালাই কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরকম রসমালাই বানিয়ে নিজেও খান ও পরিবারের সবার সাথে শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।